আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবারতে অনেক অনেক ভালো আছি। তো এটা হচ্ছে গতকাল রাত থেকে ভিডিওটা শুরু করলাম। তো এটা হচ্ছে একটা দাওয়াতের ব্লগ। তো মুরগির মাংস রান্না করব। তো এখানে মুরগির মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এই মুরগিটাকে রাতের বেলায় কষিয়ে রাখবো, সকালবেলায় ঝোল দিব আর কি। তো এবার পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো এর সাথে এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে কিছু সময় একটু ভেজে নিতে হবে। তা এখন এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো এখন একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তো এখানে প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি 2টা মুরগি রান্না করব। তো 2টা মুরগি রান্না করতে যতটুকু মশলা ব্যবহার করতে হয় তো সেই পরিমাণে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখানে লবণ দিয়ে দিয়েছি, হলুদ, মরিচ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। তো দিয়ে এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে। তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। তো মশলাটাকে কিন্তু আমি অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। এবার মাংসটাকে ভালো করে মশলাটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এবার এটাকে কষানোর জন্য কিছু সময়ের জন্য রেখে দিব। তো এই যে মশলা থেকে মাংসটা থেকে কিন্তু পানি বের হয়েছিল। তো সেই পানিটা দিয়ে কিন্তু আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এই অবস্থায় আমি চুলাটা অফ করে রেখে দিব। তো সকালবেলায় আর কি পানি দিব। আর এটা হচ্ছে সকালবেলায়, পরদিন সকালে। তো এই যে এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন সকালের নাস্তা করতেছি। তো আজকে যেহেতু অনেক রান্না বান্না, তো পরোটা কিনে এনেছিলাম, সাথে সবজি ছিল আর চা। তো নাস্তা করা হয়ে গেছে। তো এখন এই যে মাংসটা যে রাতের বেলায় কষিয়ে রেখেছিলাম, তো সেই মাংসের মধ্যে ঝোল দিয়ে দিয়েছি একবারে। তো এই ঝোলটাকে শুকিয়ে নিব, তাহলেই আমার মাংসটা হয়ে যাবে। তো এইদিকে মাংসটা হতে থাকুক। তো বাকি কী রান্না করব তো সেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি। তো এই যে ইলিশ মাছ ভাজবো। তো ইলিশ মাছ এখানে আদা রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। তো এটা হচ্ছে শুধু ভেজে তারপর একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিব, মানে এটা হচ্ছে ভাজা হবে। আর এদিকে ডিমটাকে হচ্ছে কোরমা করব। তো ডিমটাকে সেদ্ধ দিয়েছি। তো ডিমের কোরমা রান্না করা হবে। আর এই যেদিকে মালাইকারি রান্না করতেছি, চিংড়ির মালাইকারি। তো এখানে সব মশলা দিয়ে দেওয়া হয়েছে। তো এই মালাইকারিটা হচ্ছে নারিকেলের দুধ দিয়ে রান্না করা হবে। তো চিংড়ি মাছটাকে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছে। আর এই যে এই পাশে একটা সবজি রান্না করব। তো এই জন্য এখানে এখানে 2টা ডিম ঝুরি করে নিচ্ছি। আর এই যে এখানে ডিমের কোরমাটাকেও বসিয়ে দিয়েছি। তো ডিমের কোরমাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। তো ঝোলটা আর একটু শুকালেই ডিমের কোরমাটাও নামিয়ে নিব। আর এই যে ডিমের ঝুড়া দিয়ে এখানে চিচিঙ্গা ভাজি করব। তো এখানে চিচিঙ্গা আর আলুটাকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো এই যে রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর এই যে এখানে হচ্ছে ডিমের কোরমা। তো উপর দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে সাজিয়ে দিয়েছে। আর এই যে এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা। তো এটাও শেষ। আর এই যেখানে রুই মাছ রান্না করা হয়েছে টমেটো দিয়ে। তো রুই মাছ ভুনাটাও হয়ে গেছে। আর এই যে এখানে ভাজি আছে, যে চিচিঙ্গা, আলু আর ডিম দিয়ে ভাজি করেছি, আর সাথে সালাদ, লেবু, কাঁচামরিচ সব কিছুই দেওয়া হয়েছে। আর এই যে এখানে মাংসটা এখনও বাড়া হয়নি। তো মাংসটা বেড়ে খাবার দাবার পরিবেশন করে দিব। তো যাই হোক, এই যে এখানে সবাই খেতে বসে পড়েছে। তো আমার কাজিনরা এসেছিলো আজকে, সবাই খাওয়া দাওয়া শুরু করেছে। আর এই যে এই পাশে আমরা কাজিনরা সবাই বসে গল্প করতেছিলাম। তো জামাইরা খেতে বসেছে আর বাচ্চাদের আমরা খাওয়াচ্ছিলাম। তো খাবার দাবার শেষ হয়ে গেছে। তো এখন মিষ্টি খাওয়ার পালা। তো এই যেখানে কয়েক রকমের মিষ্টির সাথে দই ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো এটা তারপর অনেকক্ষণ আড্ডা দিয়েছি। আর এটা হচ্ছে বিকেলবেলায় নাস্তা করা হয়ে গেছে। তো এখন হচ্ছে চা খাবার পালা। তো এই যে এখানে চা বানিয়ে নিয়েছি, আর সাথে এখানে মিষ্টি টোস্ট ছিল।
তো চা নাস্তা করবো এখন। তো যাই হোক, আমাদের আড্ডা দেওয়া খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে। তো এখন আমার কাজিনরা সবাই চলে যাচ্ছে, তো তাদেরকে বিদায় দেওয়ার জন্য নিচে নেমেছি। তো যাই হোক, আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না, এখান থেকেই বিদায় নিচ্ছি। যদি আমার ছোট্ট ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।